বাঙালি প্রাণীর অমর একুশে বইমেলার দুয়ার খুলল। মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সুকন্যা আমির, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুকন্যা, প্রধান উপদেষ্টা তো বইমেলা উদ্বোধন করলেন, তো প্রথম দিনে মেলায় পাঠক লেখকদের সমাগম কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ সারা। আপনি বলছিলেন যে পাঠক লেখক প্রকাশকের সমাগম কেমন। আজকে যেহেতু মেলার প্রথম দিন, সেই সুবাদে বিকেল ৩টের সময় প্রধান উপদেষ্টার উদ্বোধন করার সাথে সাথে বইমেলার দুয়ার খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। এবং এখন দেখতে পাচ্ছেন আজকে যেহেতু ছুটির দিন, শনিবার, এবং এই ছুটির দিন উপলক্ষে দর্শনার্থীর সংখ্যাই বেশি। পাঠকের সংখ্যা বাড়বে আশা করছেন প্রকাশকরা, যে মেলার মাঝামাঝি অথবা শেষ সময়ের দিকে। এখন আসলে যারা পাঠক আছেন তারা বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন ঘুরে দেখেন, বই নির্বাচন করেন, এবং কিছু কিছু পাঠকের তো বিষয়ভিত্তিক নিজের পছন্দসইও বই রয়েছে, সেগুলো আসলে খোঁজ করছেন ক্যাটালগ দেখে। আর লেখকের আনাগোনা আমাদের চোখে তেমনটি পড়েনি। হাতে গোনা দু একজন লেখক এসেছেন, উল্টে পাল্টে দেখছেন তার প্রকাশিত প্রথম বই। আর প্রকাশক যারা আছেন তারা এখনো পর্যন্ত নতুন বই প্রকাশনায় ব্যস্ত আছেন, এবং যেটি মনে হচ্ছে যে আগামী ১-২ দিনের মধ্যে আসলে মেলাটি জমজমাট রূপে পরিণত হবে। কারণ আজকে যেহেতু মেলার প্রথম দিন, এখনো কিছু স্টল এবং প্যাভিলিয়নগুলোতে কার্যক্রম এখনো চলছে। বেশ কিছু মনে হলেও যারা ইভেন্ট ম্যানেজমেন্ট রয়েছেন এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেটি বলছেন যে খুব শীঘ্রই, অর্থাৎ হাতে গোনা ১-২ দিনের মধ্যে কিন্তু এই মেলার কার্যক্রম সবকিছু ঠিক হয়ে আসলে নান্দনিক রূপে ধরা দেবে। এবং যেটি উল্লেখ করার বিষয়, এবার গণ অভ্যুত্থানকে মাথায় রেখে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিবাদে যেহেতু মেলা শুরু হয়েছে ২০২৫-এর আসর, সেই সুবাদে কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী প্রাঙ্গণ, এই দুই অঙ্গন জুড়ে মেলার সাজসজ্জায় বেশ নান্দনিক আমরা দেখেছি স্টল এবং প্যাভিলিয়নগুলোতে, এবং ৩টি রং অর্থাৎ লাল। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন।